হ্যালো এভরিওয়ান, আমি রুদ্রাক্ষী। আজকে বাড়িতে আমি ডিম কষা রান্না করেছি, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো প্রথমে ডিমটা নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, আর আলুটাও কেটে নিয়েছি। পেঁয়াজটা কাটা হয়নি, ওটা শাশুড়ি মা কেটে দিচ্ছে। তো ডিমটা খুব ভালোভাবে ভেজে নিচ্ছি, কারণ আমার হাজব্যান্ড হালকা করে ভাজলে একদমই খেতে চায় না। তো ডিমটা ভালো করে ভাজার পর কড়াইয়ে তেজপাতা ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে দিলাম। আলুর মধ্যে নুন আর হলুদ দিয়ে আলুটাকে ভালো মতন করে ভেজে নেব। আর আজকে আমি গোটা গরম মশলা ফোড়নে দিইনি আর জিরেও দিইনি, কারণ জিরে ছিল কিন্তু গোটা গরম মশলা ছিল না। আর জিরে দিয়ে আমি ডিমের ঝোল আমার ঠিক ভালো লাগে না। তো যাই হোক, আমার আলু ভাজাটাও হয়ে গেছে। আর আলু ভাজাটা এবার আমি তুলে নেব। তুলে নিয়ে এমনি সময় আমি আলুর মধ্যেই পেঁয়াজ দিই, কিন্তু আজকে মনে হলো আলুটা তুলে নিই। তো আলুটা তুলে নিয়ে ওই তেলের মধ্যেই পেঁয়াজ আর রসুন কুচিটা দিয়ে দিয়েছি। দিয়ে এবার ভালো মতন করে পেঁয়াজ আর রসুনটাকে আমি ভেজে নেব। যতক্ষণ না ভালো মতন করে ভাজা হচ্ছে আমি ভাজতেই থাকবো। পেঁয়াজের রঙটা যেই মুহূর্তে একটু বাদামি বাদামি হয়ে যাবে, তখন এটার মধ্যে আমি দিয়ে দেবো টমেটো কুচি। আর টমেটো না থাকলে টমেটো সস দেওয়ার চেষ্টা খুব কমই করি, কারণ টমেটো সসটা খাওয়া শরীরের পক্ষে খুব খারাপ। টমেটো না থাকলে আমি টমেটো ছাড়াই রান্না করি, কিন্তু সসটা আমি দিই না। আগে দিতাম, শাশুড়ি মা চাপে পড়ে উনি দিত বলে। তো টমেটোগুলো দেখো একদম গলে গেছে। আর একটা কাঁচা লঙ্কাকে আমি মাঝখান থেকে অর্ধেক করে দিয়েছি। তারপরে আদা বাটাও দিয়ে দিলাম। তবে আদা রসুন বেটে রান্না করার টেস্টটাই আলাদা। আমার শাশুড়ি বললো না, রসুন কুচিয়ে দিতে, তাই দিলাম, উনি যা বললো তাই। তারপরে আমি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো একসাথে দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ভালো করে কষাবো, কারণ না কষালে একটা কাঁচা কাঁচা গন্ধ থাকবে, তো খেতেও ভালো হবে না। তো কষাতে কষাতে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ ধরে কষাবো। তো মশলাটা দেওয়ার পর আমি দেখলাম যে মশলার গা থেকে তেল বেরিয়েই গেছে, তো আর সেরকম কিছুর প্রয়োজন নেই। তারপর আমি সিদ্ধ করে ভেজে রাখা আলুটা রেখে দিয়েছিলাম, তো সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার আলুটাকে ভালো করে কষিয়ে নেব মশলাটার সাথে, পেঁয়াজ রসুন এগুলোর সাথে। তো তারপর আমি কষানোর পর একটু জল দিয়েছি, জল দিয়ে একটু সিদ্ধ করার জন্য জল দিয়েছি। যতক্ষণ না সিদ্ধ হচ্ছে ততক্ষণ ধরে নাড়াচাড়া করার পর মশলা থেকে তেল ছেড়ে গেছে, তেল সিদ্ধ হয়ে গেছে। তারপর আমি ডিমগুলো দিয়ে দিয়েছি। ডিমগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই আমার ডিম কষা রান্না হয়ে যাবে। তো কেমন লাগলো আমার রান্নাটা? ভালো লাগলে শেয়ার করে দিও। আর তোমরাও বাড়িতে এইভাবে ডিম কষা রান্না করে খেয়ে দেখতে পারো, আশা করি ভালো লাগবে। আর কি বলবো, ধন্যবাদ সবাইকে, অনেক অনেক পাশে থেকো।